হ্যালো গাইস, কেমন আছেন? শুনুন, আজকে খুব দরকারি একটা কথা বলতে এসেছি। কথাটা হলো, এখন কিন্তু পুজো তো সামনে। এখন প্রচুর শহরতলি, মফস্বল বা ওদিককার আরও দূর দূর প্রান্ত থেকে সমস্ত চোর জোচ্চোর বাটপার সমস্ত এই কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে জমায়েত হচ্ছে। তার কারণ, আজকে একটা মহিলা এই দুপুরবেলা, হ্যাঁ, আমি তখন রান্নাবান্না করছি, ছেলে স্কুলে চলে গেছে, কর্তা অফিসে, আমরা ফ্ল্যাটে থাকি। তো একটা মহিলা এসেছে, কলিং বেল বাজাচ্ছে। এবার আমি দরজা খুলেছি, বলছে, মিনমিনিয়ে মহিলা, কিন্তু দেখতে কিন্তু বেশ মোটা সোটা, স্বাস্থ্য ভালো, গরিব দেখে মোটেই মনে হচ্ছে না। আমার মেয়ের বিয়ে, হ্যাঁ, কিছু সাহায্য করুন বলে ও আমার দিকে ভালো করে দেখছে যে আমি কিছু পড়ে আছি কি না, এই মানে আর কি জিনিসপত্র। তা ভাগ্যক্রমে কিছুই পড়ে সেরম ছিলাম না, যাই হোক। তো আমি বললাম, ওই তো পাশের ঘরে আছে, দেখুন এখন তো ঘরে কেউ সেরম নেই, আমার অসুবিধে আছে। তো বলে, না না, পাশের ঘরে বলো কি, যে না না, পাশের ঘরে দিয়েছে দিয়েছে। আমি আর বেশি কোনো কথা না বলে আমি দরজাটা করলাম, ঠিক আছে দাঁড়ান দাঁড়ান বলে দরজাকে বন্ধ করেছি, করে আমি ওই ইয়ে দিয়ে, ওই দরজায় লাগানো থাকে না রে, কী বলে বলুন না, ওই যে ফুটো দিয়ে দেখা যায় না, ওটা কি মনে করতে পারছি না, যাই হোক, ওখান থেকে আমি দেখছিলাম ও কী করে। ও না আমাকে বললো এক কথা, কাজে করলো আর এক। ওই গ্লাস দিয়ে দেখা যায় না, দরজায় যে গ্লাস লাগানো থাকে, আই গ্লাস, হ্যাঁ, তো সেখান থেকে আমি দেখলাম ও মুখে বললো এক কথা, কিন্তু পাশে করে কলিং বেল বাজালো। এবার কলিং বেল বাজাতে, আমাদের যদিও ফ্ল্যাটটায় পুরো সিসিটিভি দিয়ে মোড়ানো আছে, কলিং বেল বাজানো আমাকে বলেছি, অথচ ওনাদেরকে এই কথা বললো। তারপরে আমি ওরা ওই যখন চলে গেল, ওরা দুজন খেদিয়ে দিয়েছে। দেখি তো বুঝতে পারছে, এই সময় পুজোর সময় সবাই মার্কেটিং করতে, শপিং করতে যায় দোকানে ঠোকানে, তো এই সময় চুরি বাটপাড়ি করা দেখে যায় আগে ওরা জায়গা টাকাগুলো, তারপরে এসে যা যা করার করে সব। তো যদিও আমাদের বাড়িটা পুলিশের বাড়ি, কোনো প্রবলেম নেই, কিন্তু এ ওপরে থাকে আর্মি, নিচে পুলিশ, সুতরাং কোনো প্রবলেম হবে না। এইবার কথা হলো যে, ওই মহিলা পাশের ঘরে এসেছে, কলিং বেল বাজিয়েছে, কিন্তু দেখা গেল যে ওরা কেউই দেখেনি। অথচ আমাকে কি বলল, যে আমি ডেকেছি আর টাকাও দিয়েছে, মিথ্যে কথা বললো কিন্তু আমাকে, বুঝেছেন তো। তারপরে আমি কি করলাম, আমি তো ওই দেখলাম আই গ্লাস দিয়ে দেখে, তারপরে দেখলাম ও চলে গেল নিচে, মনে হয় কিছু করলাম, আমি যাই না। তারপরে আমি ওই পাশের মহিলাদের বললো যে এরকম দরজা নিচের মেন গেট খোলা ছিল, বলছি যেটা আমি জানি না, আমি উপরে ছিলাম। তো বলছে যে নিচের গেটটা মনে হয় খোলা ছিল, ওখান থেকে এসছে। এই সময় তুমিও, আমি এত কিছু জানতাম না, এই পাশের ঘরের ভদ্রমহিলাই বলল এরকম নাকি এখন হচ্ছে। তো আপনারাও সাবধানে থাকবেন, কারণ এখন সব মফস্বল আরও দূর দূর থেকে সমস্ত এই মহিলারা এখন এরকম এসে সেজে ঘরে এরকম দেখে যায়, তারপরে দুষ্কৃতী এসে তারপরে সব লোপাট করে নিয়ে চলে যায়। এই পুজোর সময় খুব সাবধানে আপনারা থাকবেন, বিশেষ করে এই টুজোর সময় সব মার্কেটিং করতে, শপিং করতে সব বেরোয় তো ফ্যামিলি, আর সেই সুযোগে এরা একেবারে ঘর একা লোপাট করে দিয়ে জিনিসপত্র তারপরে চলে যায়। সুতরাং এটা সামাজিক বার্তা আমি সবাইকে দিলাম। তো এটা মেনে চলবেন, যে যেখানেই যান না কেন এই সময়টা আর কি, বাড়ির যেন একজন দুজন লোক থাকে, আর কিছু লোক বাড়ি থাকবে, কিছু লোক শপিং করতে যাবে, এরমভাবে থাকলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো আজকের মতন এইটুকুই, আবার পরবর্তীকালে পরবর্তী কোনো ভিডিও শিক্ষামূলক কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ঠিক আছে।